মাধ্যমিক জেলায় প্রথম হবার পর সুজয়ের বাবাকে সবাই জিজ্ঞেস করছিলেন, ছেলে বড় হয়ে কি হবে। কয়েকজন পরামর্শও দিয়েছিলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডব্লিউবিএস কিংবা আইএস এর মতো কিছু আকাশ ছোঁয়া স্বপ্নের। কিন্তু সুজয়ের বাবা বলেছিলেন, সারা জীবন চাষ করে জীবন কাটালাম, এক চালার ঘরে, টালির ঘরে ফাঁক দিয়ে আজও জল পড়ে। বর্ষার দিনে আমাদের ঘরের ভিতর বন্যা হয়, ছোট মেয়েকে কোলে নিয়ে বসে থাকে ওর মা। মাটির দেওয়ালে ফাটল ধরেছে, হাজার শুকনো দুশ্চিন্তার দিন কাটে, অভাব আমাদের নিত্য সঙ্গী। পেট ভরে দুমুঠো খাবার দিতে পারি না, প্রয়োজন মতো বই খাতা কিনতে পারি না, ও স্বপ্ন আমাদের সবেই না। তবে সুজয়ের বাবা এও বলেছিলেন, সারাদিন রোদে জলে খাটুনির পর প্রতিবার যখন বাড়ি ফিরি, উনি ছেলেটার এমন রেজাল্টের কথা সবাই সুনাম করে। বড় বড় স্বপ্ন দেখাতে গিয়ে শেখায়, তখন বড় বড় স্বাদ জাগে মনে, ছেলেটা বড় হয়ে একজন আদর্শ মাস্টার হোক, আরও অনেক মেধাবী ছেলে মেয়ে তৈরি করুক, ও 10 জনের একজন হোক। যখন সবাই বলবে সুজয় স্যারের বাবা যাচ্ছেন, তখন গর্বে আমার বুকটা ভরে উঠবে। একদিন মাথা উঁচু করে বলতে পারবো, জমিতে লাঙল চালিয়ে আমি সোনার চাষ করেছি। ঈশ্বর আমাকে একটা দামি রত্ন উপহার দিয়েছে। হাজার হাজার মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা ওকে দেখে সাহস পাবে। সবাই জানবে গরিব হলেও স্বপ্নগুলো থেমে থাকে না, ইচ্ছে শক্তি আর পরিশ্রম থাকলে জেতা যায় একদিন। বাবার দু চোখে ইচ্ছে আর মায়ের মুখের মৃদু হাসির ভাঁজে সুজয়ের নিজের ইচ্ছেটাকে সেদিন যেন দেখতে পেয়েছিল। এবার হাজার প্রতিকূলতা অতিক্রম করে সুজয়ের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ হলো। তবে এখন বদলে গেছে অনেক নিয়ম। শিক্ষকতা করতে গেলে এখন বিডিএর ট্রেনিং করতে হয়। 2 বছর খরচ প্রায় 2 লক্ষ টাকা। বাবা পিঠে হাত রেখে বললেন, তুই পড়াশোনা চালিয়ে যা, বাকিটা আমি দেখে নেব। প্রয়োজনে দুবেলা রেশনের চালে ভাত খাবো, এই ভাঙা ঘরে থাকবো, আরও কয়েকটা বছর না হয় কষ্টেই কাটবে। তুই চাকরি পেলে তারপর আনন্দ করব, বাড়ি হবে, ধুমধাম করে তোর বোনের বিয়েটাও দেব। কিন্তু সব গল্প তো আর রূপকথার মতো হয় না। আরও 2 বছর কাটলো। বিডিএর পেছনে কলেজে ফার্স্ট ক্লাস পাওয়ার ছেলেটা বয়স 30 পেরোলো, কোনো চাকরি নেই, টিউশন করে কোনো রকমে নিজের খরচ তো মিটেই যায়। তবে বাবাকে বিশেষ সাহায্য করতে পারে না সুজয়। ঘরে বিবাহযোগ্য বোন, কলেজে বেলার প্রথম প্রেমিকা ঠিকানা বদলে নিল। বেকার ছেলেকে আর কে ধরে রাখতে চায়? এমন দুঃসময় হয়তো অনেক ছেলে জীবনই আসে। সুজয়ের তখন দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। সোশ্যাল মিডিয়ায়, আত্মীয় স্বজন সব কিছু থেকে দূরে সরে একা ঘরে দিন কেটে যায় সুজয়ের। সুজয়ের বাবা এসে একদিন জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? বয়স তো অনেক হলো, চাকরির কি খবর? ডিগ্রিগুলো কি তাহলে কোনো কাজেই এলো না? স্কুল মাস্টারের চাকরিটা কি আর সম্ভব না? সুজয় বলল, চাকরি হবে না বাবা। যে দেশে হবু মাস্টার পথে নামে চাকরির ভিক্ষায়, আদালতে ভুয়ো ফাইল জমে, কেসের পর কেস, বয়স বাড়ে, বেকার মেধার সুইসাইড নোটের কথা নাই বা বললাম। যে দেশে দুর্নীতির আবির মেখে শাসক ব্যস্ত গদি নিয়ে শিক্ষা গেছে রসাতলে, টুকলি করা বকাটে ছেলেগুলো হচ্ছে স্কুল মাস্টার, অযোগ্যরা শাসন করছে, সমাজ তো ভুয়ো হবেই। সেই দেশে মানুষ করার কারিগর হওয়ার স্বপ্ন দেখাটা সব থেকে অপরাধের। লোক দেখানো প্রকল্পের সাথে বেকারের বীজ কেনার ভাতা চালু করলেই তো পারে এই অশিক্ষিতরা। সুজয়ের বাবা কাঁদতে কাঁদতে বলল, সব স্বপ্ন তাহলে তাসের ঘর মতো হয়ে গেল। হয়তো এমনভাবে হাজার হাজার লাখ লাখ সুজয় শিক্ষকতার স্বপ্ন দেখতে দেখতে জীবনের অতল তলে তলিয়ে গেছে।